হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি, কোনো রকম ভগবানের কৃপায় চলছে। আর এখন বাজে কটা দেখো, তো 7টা 10 মিনিট কম 7টা। আর এখন মানে যেদিনকে আমাদের বাড়িতে প্রবলেম হয়, বরেরও শরীর ভালো থাকে না, মেয়েরও শরীর ভালো থাকে না, ওরা দুজনের একই টাইমে শরীর খারাপ হয়। বর বলছে পেট পাকাচ্ছে, পেট গুলাচ্ছে, বমি আসছে। আর মেয়ের শরীর স্কুল থেকে এসেই, আজকে থেকে স্কুল বন্ধ, ওর শরীরটা প্রচণ্ড খারাপ করেছে, জ্বর জ্বর আসছে। দেখো ঘুমিয়ে আছে। আর কি বলবো, যার জীবনে কষ্ট থাকে সারা জীবনই কষ্ট থাকবে। এগুলো হাসি মুখে আমার সহ্য করে নিতেই হবে, উপায় নেই। কারণ ভগবান এইভাবেই আমাকে তৈরি করেছে, সব কিছু সহ্য করে হাসি মুখে সহ্য করতে হবে, যে কোনো কিছুই হোক, কিচ্ছু করার নেই। আমার দোকানের ছেলেরাও এখন আসলো। আর এই দেখো, ওই দেখো মেশিনপত্র জিনিসপত্র রেখে দিয়েছে। আর বর মাছ এনেছিল, শোল মাছ, ওটা দেখাবো পরে, হয়তো কালকে দেখাবো। এই ভিডিওটা আজকে শেষ করতে পারবো না, কালকে শেষ করতে হবে। দেখতেই পারবে তোমরা কি করব, কারণ এখন বিকাল থেকে শুরু করলাম। আর বেশ কিছুদিন থেকে আমি ভিডিও করছি না, আমার অনেক রকম প্রবলেম চলছে বাড়িতে। তার জন্য আমি সব কিছু ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, কিচ্ছু করার নেই। মন শান্তি থাকলে সব কিছু শান্তি থাকে, মনে শান্তি থাকলে না থাকলে কোনো কিছুই শান্তি লাগে না। কিন্তু চেয়েছিলাম কিছু একটা করব, যেহেতু সব জায়গায় আমি সবার থেকে ছোট হয়ে যাচ্ছি। যত কিছুই করি আমি, আমার কোনো দাম নেই মার্কেটে, দুনিয়াতে, সংসারে কেউর কাছেই দাম নেই। কিন্তু চেষ্টা করি নিজেকে কিছু করার, নিজেকে খুশি রাখার জন্য আমি এই ভিডিওটা করি। চেষ্টা করি যে কোনো দিন না কোনো দিন আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো, ঘরে থেকেও সব কিছু করেও। কিন্তু দেখি এখন ভগবান কোন দিকে তাকায়। আর মানুষের, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে হয়তো আমি পারবো, আর না থাকলে তো পারবোই না। সবাই তো সব কিছু পায় না এক জন্মে, হয়তো এই জন্মে না পেলে পরের জন্মে পাবো। চেষ্টা করে যাই যতটুকু পারি, আমি যতটুকুন পারি, কারণ আমি সবসময় ভিডিও দিতে পারি না, আমার অনেক রকম প্রবলেম থাকে, হয়তো অনেক রকম প্রবলেম। এই প্রবলেমের কথা আমি আর কী বলবো, আমি ফেস টু ফেস তোমাদেরকে দেখাতে পারি না সব প্রবলেম। হ্যাঁ, একটা না একটা দিন হয়তো দেখতে পারবে আমার সব প্রবলেমগুলো, কিন্তু এখন আমি ফেস টু ফেস দেখাতে পারছি না। সহ্য করে যাচ্ছি, হয়তো পরে দেখবে। ঠিক আছে, এখন রাখি, পরে আবার দেখা হবে, কথা হবে। যাই হোক, এখন আমি আবার এসে পড়লাম। এই যে মাছটা এনেছিল বর, মাছটা এনেছিল সকালবেলায়। আর মাছটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ আমি তাজা মাছ কাটতে আমার একটু অসুবিধা হয়। আমি লাফাই মাছটা আমি একটু ভয় ভয় পাই, তাই আমি মাছ বেশি কাটি না। তাজা মাছগুলো হলে বড় মাছ হলে শাশুড়ি মা কেটে দেয়। আর মাছটা খুব ভালো ছিল, আর বিশাল বড় ছিল, ওই 1.5 কেজি, প্রায় 1.5 কেজি ওজনের মতনই হবে, 1 কেজির বেশি আর কি। কিন্তু দেখতে এই ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই বড় মাছটা। এই দেখো, আমি কিন্তু দেখাচ্ছি, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ মেয়ে ক্যামেরাটা ধরে গেছে। আর এখন বেজে গেছে প্রায় 9:30টার মতন, কিন্তু মাছটা কাটতে এখন আমি বাধ্য হচ্ছি আর কি। কারণ এই মরা মাছটা যেহেতু মারা গেছে, তাই মাছটাকে রাখা যাবে না। তাই ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যাবে, কালকে পরের দিন আর কাটতে পারবো না, প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে গা। তাই আজকেই ভেবেছি, যতই কষ্ট হোক, রাত্রে ঠান্ডা কনকনা, কিন্তু তবুও আমি সব কিছু রেডি টেডি করে দরজার সামনে বসেছি, যে আমি লাইটের আলোটা পাই, যে আমি আস্তে আস্তে মাছটা কেটে রাখতে পারি। তাই মাছটা আমি এখন কেটে রাখবো। তারপরে পাশে আবার আমার এক মাসি আসলো, মাসি এসে বললো, কী করছো? আমি যে এই দেখো মাছটা এনেছিল দিনের বেলা, আর রাতে তো কাটারও লোক নেই, আমাকেই কাটতে হবে। আর ঘরে প্রচণ্ড কাজে বিজি ছিলাম যেহেতু, আর ঘরে কয়েকজনের শরীরও বেশি একটা ভালো যাচ্ছে না। মেয়েরও আর ওর বাবারও, দুজনেরই শরীরটা একটু খারাপ যাচ্ছে। তবুও কিছু করার নেই, মাছটা কেটেই রাখতে হবে। আর যেহেতু ফ্রিজে রাখলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে, তাই পরের দিন কাটতে আমার খুব অসুবিধা হয়ে যাবে। তাই মাছটা আজকে আমি কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে দেবো। এই মাছটা কাটতে কাটতে প্রায় আমার 1 ঘন্টার মতন সময় লেগে গেছে, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম, আমি এই যে বড় মাছ কাটতে পারি না বেশি, বাজার থেকে সব কেটে আনি। আর তাজা মাছ আনলে বড় মাছ আনলে আমার শাশুড়ি মা কেটে দেয়। আর উনি তো চানের আগে মাছটা কাটবে, চান করলে আর মাছটা কাটবেন না, কারণ উনি যেহেতু বেশিরভাগ সময় ঠাকুর ঘরেই থাকেন,
তাই ওই মাছ টাছ ধরলে মানে উনি চান করে তারপরে ঠাকুরঘরে ঢুকবেন। আর এত ঠান্ডার মধ্যে ওনাকে দিয়ে মাছটা কাটানো যাবে না। যেহেতু আমারই ঠান্ডা লাগছে, তাই ভাবলাম না আমি কষ্ট মষ্ট করে কেটে নিই। কেটে কুটে ধুয়ে টুয়ে পরে রেখে দেবো। আর তারপরের দিন আমি ওটাকে আবার ফ্রেশ হয়ে করে মানে বের করে রেখে দেবো, তারপরে রান্না করব। আর এই দেখো আমার কিন্তু মাছটা কাটাও হয়ে গেছে। আর রাত্রেবেলা অন্ধকারে তো আমি ভালো করে কাটতে পারছিলাম না। মানে একেকটা একেক মানে এরকমের সাইজ হয়ে গেছে কাটা। যাই হোক শোল মাছটা রান্না করলে সেই টেস্ট হয় শোল মাছ দিয়ে। মানে আমার আমার মা আর আমার শাশুড়ি মা ওনারা খুব ভালো করে রান্না করতে পারেন। আর আমিও পারি সেরকম একটা মানে ওনাদের মতন মানে মাদের মতন এতটা টেস্ট হয় না, বুঝছো? আর এক হাতে খেতে খেতে না আর ভালোই লাগে না। একাই রান্না করি, করতে করতে মানে আমার মানে শেষ। যেখানেই যাই সেখানেই আমার রান্না করতেও হয়। আর একা একা রান্না করতে করতে আর ভালো লাগে না। যাই হোক আমি এসে পড়লাম কিন্তু পরের দিন। আগের দিন ব্লগটা শুরু করেছিলাম কারণ শেষ করতে পারিনি অনেক কিছু অসুবিধার কারণে। যাই হোক পরের দিন এটা আমি আবার কন্টিনিউ করলাম। আর এই দেখো এটা কালাই শাক, কালাই নাকি কী বলে, মাসকলাই নাকি কী বলে ওটাই শাক আর কি আনিছে। আর এই শাকটা আমাদের ঘরে খুব ভালোবাসে এই শাক। আবার মটর শাক, এটা শাক পিঠালি করব মানে মাছের মাথাটা দিয়ে। শোল মাছ কিংবা শাটি মাছ যে কোনো মাছ দিয়ে তোমরা শাক পিঠালি করবে, খুব ভালো লাগবে। আর এই শাকটা আমি আজকে রান্না করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। একটা প্রবলেম হয়ে গেছিলো বাড়িতে, তাই আর দেখাইনি। যাই হোক আমি এখন ওই যে কপি আলু ভাজা করলাম আর মাছটা রান্না করব আর শাকটা রান্না করব। আর এই দেখো মাছটা কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি। আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সকালবেলায়। ছোট ছোট আলু দিয়ে রান্না করলে টেস্ট হয় বেশি, ছোট আলু দিয়ে রান্না করব। তাই আলুটা আগে সিদ্ধ করে ছুলে টুলে সব রেখে দিয়েছি। আর ওই যে মাথার সেগুলো দেখছো এগুলো আমি ওই শাকের মধ্যে দিব। আর এই শাকটা কি শাটি মাছ হলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের মানে শ্বশুরবাড়িতে এই জিনিসটা খুব পছন্দ করে ওরা। শাটি মাছ হোক শোল মাছ হোক এই মানে মাছের মাথা দিয়ে ওই শাকগুলা খুব পছন্দ করে খেতে। আর আমারও খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে মানে রান্না করতে করতে খেতে খেতে আমারও খুব ভালো লাগে এখন, তাই আমি প্রায় সময়ই রান্না করি। যাই হোক তোমাদেরকে আরেকদিন আমি ভালো করে রান্না করে দেখাবো। আর এখন আমি ওই যে মাছটা বসিয়ে দিলাম, মানে সোমবারে মাছটা ভেজে নিয়েছি আগে। আর এদিকে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে তেজপাতা, জিরা সম্বার দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এই যে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম আর কিছু মানে জাম আলু এনেছে পরে, তাই আমি ভাবছিলাম কয়েকটা কেটে দিয়ে দিলাম। এটার মধ্যেই দিয়ে মশলা দিয়ে সবগুলো কষিয়ে নিব। আগে হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আবার আমি পরে মশলাটা দিব। ভালো করে একটু ভেজে নিই রসুন পেঁয়াজটা দিয়ে। আর শোল মাছে একটু রসুন পেঁয়াজ একটু তেল বেশি করে দিয়ে গরম মশলা দিয়ে রান্না করলে মানে সেই টেস্ট হয়, যেটাই মানে বললাম তোমাদেরকে বলতেছি। আর এই দেখো আমি এখন মশলাটা দিয়ে দিলাম। কী কী মশলা দিলাম, জিরা, আদা, ২-৩ রোয়া রসুন, লঙ্কা, তারপরে বেটে সব দিয়ে দিলাম। একটু পেঁয়াজও দিতে পারো। আর যেহেতু আমি পেঁয়াজটা কুচি করে দিয়ে দিচ্ছি তাই বেটে দিইনি। দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মানে একদম সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিব। আর ঝোলটা যেন ফুটে যাবে, পুরা একটু মাখা মাখা হয়ে যাবে। তারপরে মাছটা দিয়ে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেব। আর এগুলো করে নিলাম সব কিছু। আর আমি কিন্তু সমস্ত কাজ করে সকালের ঘরের করে টরে তারপরে আমি রান্নাঘরে এসে পড়েছি। রান্নাটা করছি কারণ আমি চান টান করে এসে পড়েছি। তারপরে আমরা আবার মেয়েকে নিয়ে তারপরে আবার এক জায়গায় যেতে হবে এমার্জেন্সি, আবার একটু চৌপতি চলে গেলাম। যাই হোক আমি আর মেয়ে আবার সবাইকে খাওয়া দাওয়া দিয়ে সমস্ত কাজ করে তারপরে এখন বেজে গেছে প্রায় 4:30 পার হয়ে গেছে। তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম একটু মার্কেটে, কারণ মেয়ের বেশ কয়েকদিন থেকে কিছু কয়েকটা জিনিস আনার দরকার ছিল আর যেতে পারছিলাম না। একটার পর একটা প্রবলেমই যাচ্ছে, তারপরে আর যেতে পারছিলাম না। এই জন্য মেয়ে মানে স্কুলে যায়, তার জন্যও যাওয়া হয় না। টিউশনিতে যাওয়ার জন্য কয়েকটা জিনিস লাগছিলো, কাপড় চোপড় কয়েকটা লাগবে। আজকে ছেলেকে নিয়ে যাবো না, ছেলেকে বাড়িতে রেখে এসেছি। আর এই দেখো আমাদের মার্কেট।
আমরা কিনে টিনে এসে পড়ছি, তারপরে তোমাকে দেখাচ্ছি, কারণ দোকানের মধ্যে দেখানো ভালো লাগে না সবসময়। যাই হোক, কারণ ছেলে টিউশনিকে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা আসলাম, কারণ বেশ কয়েকদিন ধরে ছেলের টিউশনিটা বন্ধ যাচ্ছে, কারণ ম্যাডাম এখানে ছিল না, ম্যাডাম চলে গেছিলো ঘুরতে বাপের বাড়িতে বিশেষ দরকারে। তাই মানে ওর টিউশনিটা বন্ধ যাচ্ছে, তাই আমরা আবার দুজনে আজকে ওরে বাড়ি মানে টিউশনিতে দিয়ে তারপরে এসেছি। আর ওকে নিয়ে আসলে আমার একটু তাড়াতাড়ি করে যেতেও সুবিধা হয়। যাই হোক, আমরা এসে আবার বাড়িতেও এসে পড়লাম। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, এখানেই সমাপ্ত দিব। আর তোমাদের যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করো। যাই হোক, আর এই দেখো ড্রেসগুলো কিনলো মেয়ের, কেমন হলো। তারপরে ওই যে জাম্পার, তারপরে গেঞ্জি, আর কয়েকটা প্লাজো ট্লাজো কিনা হলো শর্টকাটে, মানে এই টিউশনি যাওয়ার জন্য, এনিশনে যাওয়ার জন্য লাগে। মেয়েদের জানোই অনেক কিছুই লাগে, কাপড় চোপড়। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। এই দেখতেই পারছো, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম কী কী আনলাম। আর ছেলেরটা আরেকদিন আবার যেয়ে পরে নিয়ে আসবো।